আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো কিভাবে VLOOKUP এর কাজ করতে হয়। আমাদের কাছে এরকম একটা ডাটা সেট আছে। এখান থেকে আমাদের স্পেসিফিক কিছু এমপ্লয়ার আইডি আছে, যেগুলোর এগেইনস্টে আমরা তাদের নাম, স্যালারি এবং জয়েনিং ডেট গুলো আমরা জানতে চাচ্ছি। এখন এটা খুব দ্রুত আমরা কিভাবে কাজ করতে পারি, এই VLOOKUP দিয়ে সুন্দর করে আমরা খুব তাড়াতাড়ি আমরা বের করে নিতে পারি। তো প্রথমে আমাদের কাছে যে ডাটা সেটটা থাকবে, এখান থেকে আমাদের কোনো ডুপ্লিকেট আছে কিনা সেটা আগে চেক করে নিতে হবে। এজন্য আমি পুরোটাই সিলেক্ট করলাম। এরপর ডাটা মেনুতে যাব। এরপর রিমুভ ডুপ্লিকেট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে, সিলেক্ট অলই থাকবে। ওকে। ৬টা ডুপ্লিকেট ছিল, ৩০টা মেইন আমাদের ইউনিক ভ্যালু। ওকেতে দিলাম, তাহলে ৬টা রিমুভ হয়ে গেছে। এখন আমাকে কন্ট্রোল টি চেপে এটাকে টেবিলে রূপান্তর করতে হবে। টেবিলে রূপান্তর হয়ে গেছে। এবার আমি শীট 2 তে চলে যাব। এরপর নাম, প্রথমে নামের কাজ করব। ইকুয়াল VLOOKUP, দেওয়ার পর লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এমপ্লয়ার আইডির এগেইনস্টে আমরা বের করব। লুকআপ ভ্যালু হচ্ছে এটা। এরপর কমা দিলাম। টেবিল অ্যারে, টেবিল অ্যারে আমাদের শীট 1 এ আছে, শীট 1 এ চলে যাব। এরপর হেডিংটা পুরাটাই সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তাহলে আমাদের পুরো টেবিলটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এরপর উপরে যে আমাদের ভ্যালু বারটা আছে, এখান থেকে আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নম্বর, আমরা কি চাচ্ছি, নাম চাচ্ছি। নামটা আমাদের কত নম্বর কলামে আছে, এমপ্লয়ার আইডি নেম 2 নম্বর কলাম, তাহলে 2 দিলাম। এরপর আবার কমা দেওয়ার পর আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, একদম যেন মিলে যায় সেই মানটাই আমাদের নেবে, তাহলে ফলস। এরপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর ইকুয়াল সাইন দিলে অথবা ইন্টার চাপ দিলেই আমাদের নাম চলে আসছে। নাম আমরা পেয়ে গেছি। এবার স্যালারি বের করবো। স্যালারি ক্ষেত্রেও সেম, ইকুয়াল VLOOKUP, লুকআপ ভ্যালু সেম, এমপ্লয়ার আইডি, কমা, টেবিলে চলে যাব। কমা, আচ্ছা, ইন্ডেক্স নাম্বার আমাদের কত নম্বর কলামে আমাদের স্যালারি আছে, 1 2 3 4 5, তাহলে 5 নম্বর, 5 কমা সেম ভাবে এক্সাক্ট ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট। স্যালারি আমরা পেয়ে গেছি। এবার জয়েনিং আইডি, এটা কপি করে এখানে দিলাম। তাহলে এখানে এমপ্লয়ার আইডি I2, টেবিল তো সেম থাকবে। এখন আমাদের জয়েনিং ডেট ওখানে ছিল 6 নম্বর কলামে, 6 দিলাম। এরপর এখানে নাম্বার গুলা তারিখ আকারে আসে নাই, যার জন্য আমাদের করতে হবে কি, হোমের এই যে নাম্বার সেকশনে জেনারেল করা আছে, এখান থেকে তারিখ যেহেতু শর্ট ডেট বা লং ডেট যেটা দিতে চান, শর্ট ডেট আমি দিলাম, ডেট চলে আসছে। তাহলে এভাবে আমরা VLOOKUP এর কাজগুলো করতে পারি। আমি একটা চেক দেই। তাহলে 1001 নম্বর আব্দুল করিম, আব্দুল করিম, তার স্যালারি ছিল 55,000, জয়েনিং ডেট ছিল 12 জানুয়ারি 2020। দেখেন 55,000 দেওয়া আছে এবং 12/1/2020। তাহলে এভাবে আমরা শর্টকাটের মধ্যে আমাদের ফুল ডেটা সেট থেকে আমাদের যে ডিজায়ার যে এমপ্লয়ার আইডির নেম, স্যালারি এবং জয়েনিং ডেট এভাবে আমরা বের করে নিতে পারি VLOOKUP এর মাধ্যমে। তবে VLOOKUP এর একটা নেগেটিভ সাইড হচ্ছে, এ আমার যদি এমপ্লয়ার আইডি এদিকে থাকতো, ডিপার্টমেন্ট কিংবা ডেজিগনেশন যদি হাতের বাম সাইডে থাকতো এমপ্লয়ার আইডি, সেক্ষেত্রে VLOOKUP দিয়ে আমরা করতে পারতাম না। সেক্ষেত্রে আমাদের এক্স লুকআপ এর কাজ করে সেখান থেকে কাজ করে নিতে হতো। আচ্ছা, আপডেট ভার্সন VLOOKUP এর আমরা নেক্সট ভিডিওতে কিভাবে এক্স লুকআপ কাজ করে সেটা আমরা দেখবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু